রিহ্যাব সদস্যপদ বাতিল করতে রিয়েল এস্টেট কোম্পানি ডোমিনোর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে সদস্যপদ বাতিল ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রতারণার শিকার গ্রাহকরা। সবাইকে ধন্যবাদ। আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে রিহ্যাব ভবনের নিচে ডোম ইনো রিয়েল এস্টেট কোম্পানির প্রতারণা, ফ্ল্যাট হস্তান্তরে বিলম্ব এবং চুক্তি ভঙ্গের অভিযোগে প্রায় অর্ধশত জমির মালিক ও শতাধিক ফ্ল্যাট ক্রেতারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে রিহ্যাবের নতুন কমিটির কাছে দেয়া স্মারকলিপিতে ওই দাবি জানায় তারা অনুগ্রহ করে আমার কাছে আসবেন। মানববন্ধনে বক্তৃতা দেন ভুক্তভোগী জমির মালিক হুমায়ুন হাসান, আদনান সুবহান, তোবারক হোসেন খান রিয়াদ, ফজলুর রহমান খান, মাইনুল আলম, তন্ময় মঞ্জুর মোর্শেদ সহ শতাধিক জমি ও ফ্ল্যাট মালিক। তারা জানান তাদের জীবনের শেষ সম্বল জমিটুকু উন্নয়নের জন্য ডোম ইনো রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে ভবন তৈরি ও ফ্ল্যাট কেনার চুক্তি করে এখন তারা নিঃস্ব হয়েছেন। 3 বছরে ভবন ও ফ্ল্যাট বানানোর কথা বলে প্রায় 2 দশক ধরে প্রকল্প বুঝিয়ে না দিয়ে গ্রাহকদের সঙ্গে কোম্পানিটি প্রতারণা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এমনকি চুক্তিপত্র অনুযায়ী সাইনিং মানি প্রদানের শর্ত থাকলেও সে অর্থের বড় অংশ অনেক জমির মালিক এখনো বুঝে পাননি। ভুক্তভোগীরা বলেন, আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরের ভাই আব্দুস সালামের মালিকানাধীন কোম্পানিটির বাস্তবায়নাধীন এমন প্রকল্প আছে যেখানে চুক্তি সইয়ের 1 দশক পরও ভূমি উন্নয়নের প্রাথমিক কাজ শুরু হয়নি। দীর্ঘ সময়েও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি সর্বোচ্চ 30%, কোনো কোনো ক্ষেত্রে তা 10%। অথচ ডোমিনো এরই মধ্যে তাদের প্রাপ্য অংশের নির্মাণাধীন প্রায় সব ফ্ল্যাট বিক্রি করে ফেলেছে। কোনো কোনো প্লটে এক ফ্ল্যাট একাধিক ক্রেতার কাছেও বিক্রির অভিযোগ উঠেছে। মানববন্ধন শেষে রিহ্যাবের নতুন কমিটির কাছে স্মারকলিপির মাধ্যমে ডোম ইনো নামধারী সকল প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল ও রিহ্যাব থেকে ডোম ইনোকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তারা। দাবি না মানলে রিহ্যাবের বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার বার্তাও দেন ভুক্তভোগীরা। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।